অসন্তুষ্ট, এটার প্রমাণ হলো আপনারা দূরে দূরে আছেন। দূরেই থাকেন। মাইকম্যান কোথায়? একটু চেয়ারটা ধরেন আর মাইকটা ধরেন, আমি মাঝখানে চলে যাই, আপনাদের কাছে আমি আইসা পড়ব। বলেন আমি আইসা পড়বো নাকি পিছন থেকে আপনারা আইসা পড়বেন? উপরে মুরব্বীরা বসা আছেন থাকেন, যুবকরা একটু আমার কাছে আসেন জিকির করতে করতে। যারা যুবক তারা আসেন, বৃদ্ধদেরকে কষ্ট দিয়েন না, ওনারা দোতলায় আছেন থাকেন, আপনারা একটু নিচতলায় নামেন, একটু জিকির করি লা ইলাহা। ওই পিছনের যুবকটি নড়ে না, ব্যাপার কি? ওরা মোবাইল দেখতেছে না বসে বসে, এদেরকে উঠে সামনে নিয়ে আসেন, সামনে আসো, বস সামনে আসো, জিকির করতে করতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা, মন ভরিয়া ডাকরে বন্দা, মন ভরিয়া ডাক, মন ভরিয়া ডাকরে পরে গোনা হবে মাপ, গোনা হবে মাপ। লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকরা একটু গলার আওয়াজটা বাড়ায়া জবাব দিতে হবে। যুবকদেরকে বলছি, এই জান্নাতের বাগানের মালিক কে? আল্লাহ। আর কে আছে? আল্লাহ। আল্লাহ হলেন মেজবান, আমরা হলাম মেহমান। বলুন তো যুবক, আমরা কার মেহমান? আল্লাহর। আরেকবার বলি, আমরা হলাম আল্লাহর মেহমান। আল্লাহ যে আমাদেরকে তিনার মেহমান বানাইছেন, খুশি হয়ে আরেকবার সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে আসছি, পুরস্কার কি? আমার নবী বলেন, ওরে আমার উম্মত, তুমি যখন কোরআনের একটা আয়াত শুনবা অথবা একটা হাদিস শুনবা, এখানে কি কোয়েল আছে নাকি? একটু কোয়েলটা সরে ওই দিকে বাহিরে নিচে নামে। আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মত রে, তুমি যখন কোরআনের একটা আয়াত শুনবা অথবা আমার নবীর একটা হাদিস শুনবা, শুধুমাত্র দুই কান দিয়ে শুনেছে, এখন পর্যন্ত আমল করি নাই। আল্লাহর নবী বলেন, তখন আল্লাহ তাআলা ডান পাশের ফেরেশতাকে ডাক দিয়ে বলে দেন, আমার যে বান্দা আমার কোরআনের আয়াত শুনছে, আমার নবীর হাদিস শুনছে, ওরে ডান পাশের ফেরেশতা দেরি করিস না, এক একটা আয়াত এক একটা হাদিসের বিনিময়ে তুমি তার আমল নামাই 1000 রাকাত নফল নামাজের সওয়াব লিখে দাও। আমি আয়াত পড়ছি একটা, হাদিসও পড়ছি একটা, অলরেডি আমাদের প্রত্যেকের আমল নামায় 2000 রাকাত নফল নামাজের সওয়াব লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। যুবক ভাইরা আমার, জান্নাতের বাগানে আসছি, সুবহানাল্লাহ পড়ছি। যারা রাস্তায় দাঁড়িয়ে আছে, দোকানে আছে, কেনাকাটা করতেছে, বাড়িতে আছে, তারা পড়ে নাই। কথা ঠিক না বেটি? ঠিক কামাই করলাম আমরা যে সুবহানাল্লাহ পড়লাম। যখন আল্লাহর কোন বান্দা এই নামটা বলে জিকির করে, সুবহানাল্লাহ বলে ডাক মারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার জন্য জমিন থেকে আকাশ, পূর্ব থেকে পশ্চিম, উত্তরে থেকে দক্ষিণ সবটুকু জায়গা সওয়াব দেয়া ভরপুর করে ডান পাশের ফেরেশতাকে ডাক দিয়া বলেন, ওরে ফেরেশতা, আমি জমিন থেকে আকাশ পর্যন্ত নেকি দিয়া ভরলাম, সবগুলো নেকি আমার বান্দার আমল নামায় লিখে দাও। জমিন থেকে আকাশ পর্যন্ত কি দিয়া বলছেন? নেকি, সওয়াব দিয়া, নেকি দিয়া বলছেন। এটা আমরা এখানে যারা পড়ছি তারা পাইছি, যারা পড়ে নাই, জিকিরটা করে নাই, তারা পাই নাই। যুবক ভাইরা, একটা নেকি কত বড়, একটু লোভ লাগায় দেই, না হলে বসতে মন চাইবে না। একটা নেকি কত বড়, একটা নেকি কত বড়। দেখবো আমার কি গ্রামের নাম কি? ধামসুরের যুবকদের গলার আওয়াজটা তাজা আছে নাকি? একটা নেকি তত বড়, উহুদ পাহাড়টা যত বড়। যুবকরা জানি উহুদ পাহাড়টা কত বড়? উহুদ পাহাড়টা লম্বা 7 কিলোমিটার, 3 কিলোমিটার উঁচা, আধা কিলোমিটার। ওরে যুবক, একটা নেকিও 7 কিলোমিটার লম্বা, একটা নেকি
3 কিলোমিটার পাশ, একটা নেকি আধা কিলোমিটার উঁচু, যেহেতু নেকিটা উহুদ পাহাড়ের সমপরিমাণ বড়। যুবকরা, জমিন থেকে আকাশ পর্যন্ত ভরলা, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তুমি নেকি দেয়া ভরলা। আর একটা নেকি যদি 7 কিলোমিটার লম্বা হয়, ও যুবক, তুমি কতগুলো নেকি কামাই করলা আল্লাহ জানেন। আর একটু আস্তে করে বলা যায় নাকি সুবহানাল্লাহ? যুবকরে, একদিন আমার দিনের নবী কান্দেন, বসে বসে কাঁদতেছেন। নবীজি যখন কাঁদতেছেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার দোস্ত কেন জারজার করে কাঁদতেছে, কেন আমার দোস্তের চোখ দিয়ে টপকে টপকে পানি পড়তেছে, যে একটু জিজ্ঞেস করে আসো। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে চলে আসেন। নবীজি কেন কাঁদতেছেন আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছেন। নবীজি বলেন, ওরে জিবরাইল, কান্নার অনেকগুলো কারণ আছে, তোর মধ্যে একটা কারণ হলো আমি এসে দেখি আমার হায়াত কম, আমার উম্মতেরও হায়াত কম। এত কম হায়াতের নবী আর উম্মত অতীতে যায় নাই। জিবরাইল, আমার উম্মতের হায়াত কম হওয়ার কারণে নেক আমলও হবে কম। জিবরাইল রে, আমি এসে শুনলাম আল্লাহ তাআলা আমাকে জানাইলেন, বাবা আদম 950 বছর জীবিত ছিলেন, 950 বছরে 40টা পার হজ করেছেন। এত বেশি হায়াত আমিও পাবো না, আমার উম্মতও পাবে না। তাহলে এত বেশি হজের সওয়াব কেমনে কামাই করব, নেকি কেমনে কামাই করব, এই চিন্তা করতে করতে আমি কান্দি। এবার আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দেন মিশকাত শরীফের হাদিসে, এ জিবরাইল, আমার দোস্তকে বলে দাও কাঁদতে হবে না, কাঁদতে হবে না। আমার দোস্তের উম্মত যদি মাগরিবের নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ পড়ে, বলেন কি পড়বেন? হ্যাঁ হ্যাঁ, জবান খুলে না, কি পড়বেন? যুবকরা বলো কতবার? আর একটু আস্তে। আবার ফজরের নামাজের পরে 102 বারে কত? 200। আর একটু বলেন আব্বু। 200। আর একটু বলেন আব্বু। 200। দুইবারে 200 বার সুবহানাল্লাহ পড়বেন। এবার দেখবো আমার ধামসুরের যুবকদের গলার আওয়াজটা তাজা আছে নাকি। নবীজি বলতেছেন, আমার উম্মতরে মাগরিবের নামাজের পরে 100, ফজরের পরে 100, দুইবারে 200 বার সুবহানাল্লাহ পড়বা, তোমার আমল নামায় প্রতিদিন 100 হজের সম পরিমাণ সওয়াব দেওয়া হয়। কত যুবক? 100। একটু মিছিল হোক, 100 বলেন। একদিন একদিন হইছে না, খাইছে না, শক্তি নাই, 2 দিন, 2 দিনেও 100, 2 দিনে 200, 3 দিন মিছিল হোক, আরেকবার 1 মাস 3000। 1 মাসে কত হজের সওয়াব? 3000। আবার বলো যুবক, একদিনে কত? 100। কি করলে? মাগরিবে 100 বার সুবহানাল্লাহ, মাগরিবে 100 বার কয় নাকি? মাগরিবে 100 বার, ফজরে 100, দুইবারে কত? 200। দুইবারে কত? 200। কি 200? সুবহানাল্লাহ। আর একটু বলো যুবক, সুবহানাল্লাহ। খুব কলিজাটা শান্তি পাইতেছে, আরেকবার সুবহানাল্লাহ। দুইবারে 200 বার সুবহানাল্লাহ পড়লা যুবক, কি কামাই করলা? প্রতিদিন 100 হজের সওয়াব কামাই করব। আস্তে করে বলো না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। আমলটা ধরবো না ছাড়বো? ধরুন। আর একটু বলেন, কেটা কেটা ধরবেন না, হাত তুলেন। ইনশাআল্লাহ সবাই ধরবো, তবে কবে মারা যাওয়া? যুবক আমার দিকে, আমার দিকে, এই যুবক, এই কবে মারা যাওয়ার পরে। যুবক আমলটা ধরবো মারা যাওয়ার পরে, পরে না আগে? কবে? আগে। আগে বলতে কবে? 2032 সাল। কত? আজকে ফজর থেকে ইনশাআল্লাহ। একটু আস্তে করে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, চিৎকার দিয়ে বলি আমিন। কমসে কম আমি সফল একটা আমল ধরাইয়া দিলাম ইনশাআল্লাহ। আমল বেশি লাগবে না, একটা দিলেই চলবে। আল্লাহ বস্তা করে আমল দেখবেন, খাঁটি আমল অল্প হলেই ইনশাআল্লাহ আমরা যথেষ্ট জান্নাতি মেহমান হয়ে যাব ইনশাআল্লাহ। যুবক ভাইরা, কোথায় বসছি? জান্নাতের বাগানে। কোথায় বসছি? জান্নাতের বাগানে বসে একটা আমল করছি। সর্বপ্রথম কালেমা তাইয়্যিবা
জিকির, কালেমা তাইয়্যিবা জিকির। নিজেকে কতটুকুন দাবি মানাইলাম? ওরে যুবক, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে পুড়াইয়া মারার জন্য নমরুদ বিশাল বড় অগ্নিকুণ্ডের ভিতরে ছেড়ে দিয়েছিল। কথা ঠিক? এই যে নিজেরা কথা বলতেছে। বাবু তোমরা কথা বলো না, আব্বু প্লিজ কয়েকটা মিনিট। আব্বু তোমরা আমার কলিজার টুকরা সন্তান হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি তোমরা। কথা ঠিক তো? তিনার যে চরিত্র ছিল তোমাদের ভিতরে সেই চরিত্র ঢুকাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমিন। বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ পুড়াইয়া মারার জন্য বিশাল বড় অগ্নিকুণ্ডের ভিতরে ছেড়ে দিয়েছে। যখন অগ্নিকুণ্ডের ভিতরে ছেড়ে দিল, নমরুদ রাজপ্রাসাদে এসে আনন্দে আত্মহারা হয়ে গেছে। আমার সবচাইতে বড় দুশমন ইব্রাহিম নবীকে আজকে খতম করে ফেলছি, বিরাট খুশি। আমার দেশেও দেখবেন বহু মানুষ আলেমদেরকে গালি দিতে পারলে খুশি হয়, আলেমকে জেলখানায় ঢুকাইতে পারলে খুশি হয়। আমার দেশে বহু মানুষ আলেমকে ফাঁসিতে ঝুলাইলে নির্যাতন করলে খুশি হয়, চাকরি খাইলে আরো খুশি হয়। কথা ঠিক না বেটি? আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যে মানুষগুলি খুশি হয়, আনন্দিত হয়, ধরে নিতে হবে এরা নমরুদের উত্তরসূরি। কথা ঠিক না বেটি? আমরা সবসময় ইব্রাহিমী দলে থাকবো, নমরুদি দলে যাব না। মনে থাকবে তো? একটু করে নমরুদ চলে আসলো আগুনের কাছে। দেখি আমার বড় দুশমন ইব্রাহিম নবী আগুনের ভিতর কেমন ছটপট করতে করতে মারা যায়। আগুনের কাছে চলে আসছে, এসে দেখে আগুনের ভিতরে বিরাট সুন্দর এক ফুল বাগান। সেই ফুল বাগানে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম রাজার মতো বসে আছে। আগুনকে জিজ্ঞেস করে, কে আগুন, ব্যাপার কি? আমার দুশমন ইব্রাহিম নবীকে তোর ভিতর ছেড়ে দিলাম, তুই ইব্রাহিম নবীকে পুরাইতেছিস না, আমার লাকড়িগুলো ঠিকে পুড়তেছিস, তোর কি জ্বালানি ক্ষমতা নষ্ট হয়ে গেছে নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আগুনের জবানটা খুলে দিবেন। আগুন বলতেছে, না না না, এ নমরুদ, আমার জ্বালানি ক্ষমতা নষ্ট হয় নাই। আমি ইচ্ছা করলে দুনিয়ার সব কিছু পুড়ে কয়লা বানাতে পারবো রে নমরুদ। তারপরেও ইব্রাহিম নবীর শরীরের একটা লুম পোড়ার ক্ষমতা না। নমরুদ যখন আগুনের পাশে দাঁড়িয়ে আছে, আগুন জিজ্ঞেস করে, কি রে নমরুদ, দিয়া বিশ্বাস হয় না? আমার যে জ্বালানি ক্ষমতা আছে তোর বিশ্বাস হয় না? যদি বিশ্বাস না হয়, আয় আয় কাছে আয়, সামান্য একটু তাপ দেয়া বোঝায় দে। হায় হায় গো, যখন আগুনের ডাক মারছে, নমরুদ পাগলা কুকুরে যেমনে দৌড়ানি দিলে মানুষ দৌড় দেয়, এমনি ভাবে দৌড় দিয়া পলাইলো, আর কাছে আসলো। এখান থেকে দ্বিতীয় শিক্ষা হলো, যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, জুলুম করে, অত্যাচার করে, নমরুদের মতো এইভাবেই পলাইতে হয়। কথা ঠিক না ঠিক? আমার যুবক ভাইরা, নমরুদ পলাইলো, একটু পরে নমরুদের মেয়ে রাজা আসলো। দেখি আমার বাবার দুশমন ইব্রাহিম নবী আগুনের ভিতরে কেমন করে ছটপট করতে করতে মারা যায়। একটু কাছে যেয়ে দেখি নমরুদের মেয়েটা আগুনের কাছে চলে আসছে। এসে দেখে, হায় হায় গো, আগুনের ভিতরে এমন সুন্দর ফুল বাগান, এত সুন্দর ফুল বাগান আমার বাবার রাজপ্রাসাদেও নাই। ইব্রাহিম নবীকে ডাক দেয়া জিজ্ঞেস করে, ওগো ইব্রাহিম নবী, ব্যাপার কি? আগুনে তোমাকে কেন পড়ে না? তুমি কি জাদু করেছো নাকি? ইব্রাহিম নবী জবাব দেন, না না না, কোন নবী জাদু জানে না। কষ্ট হচ্ছে আপনাদের? কয়েক মিনিট চলবে না, ছেড়ে দিব। এখানে দায়িত্বশীল কেটা আছে, একটু চা দেওয়া যাবে? দেখেন তো, কষ্ট না হবে। আর যদি না থাকে আমি টাকা দিই, কিনা দেব। আমার ভাইরা,
নমরুদের মেয়েকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেন। গভীর মনোযোগ, মাত্র কয়েক মিনিট। নমরুদের মেয়েকে আগুনে জবাব দিচ্ছে, ইব্রাহিম নবী জবাব দিচ্ছেন, নমরুদের মেয়ে, কোন জাদু করি নাই, জাদু করি নাই, তাহলে কেন তোমাকে আগুন পড়ে না? নমরুদের মেয়ে পাল্টা প্রশ্ন করে, কেন তোমাকে আগুনে পড়ে না? ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ববিখ্যাত একটা জবাব দিয়েছেন, নমরুদের মেয়েরে, আমি এমন একটা কালেমা পড়েছি যে কালেমাটা পড়ার পর তোর বাবার আগুন নয়, আমি যদি জাহান্নামের ভিতরে বসে থাকি রে নমরুদের মেয়ে, আমার শরীরের একটা লুম পড়তে পারবে না। নমরুদের মেয়ে জিজ্ঞেস করে, কালেমাটা কি? তোমার কালেমাটা পড়াইবা নাকি আমি একটু পরীক্ষা করে দেখি? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আগুনের ভিতর বসে আছি, তাতে কি আগুনের ভিতরে বসে বসে কালেমার দাওয়াত দেয়া দেই? সুবহানাল্লাহ কয় না? ইব্রাহিম নবী আগুনের ভিতরে বসে কালেমার দাওয়াত দেন। নমরুদের মেয়ে, কালেমা পড়বানি? হ্যাঁ পড়বো, আমাকে পড়ায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। নমরুদের মেয়ে বলতেছে, কালেমা পড়ছি, এখন কি করব? আয় আয় আয়, আগুনের ভিতর চলে আয়। নমরুদের মেয়ে আস্তে আস্তে আগুনের কাছে চলে গেছে। আগুনের কাছে যাইতে মনের মধ্যে একটু সন্দেহ ঢুকে গেছে, না জানি আমার বাবার উপর প্রতিশোধ দিতে যাইয়া নমরুদ ইব্রাহিম নবী আমাকে আগুনে বাইল মারিয়া পুড়িয়া মারতে চায় কিনা, একটু পরীক্ষা করে দেখি। কাপড়টা আগুনের ভিতর ধরে রাখি, পরনের কাপড় আগুনের ভিতর ধরে রাখছে অনেকক্ষণ যাবত। আল্লাহর কি কুদরত, আগুনের ভিতর থেকে কাপড়টা টান দিয়ে এনে দেখে কোথাও পরে নাই, পরে নাই। পূর্বে দূরের কথা, কাপড়টা একটু গরম পর্যন্ত হয় না। আমার ভাইরা, নমরুদের মেয়ে বুঝে ফেলছে ইব্রাহিম নবী জাদু করে নাই, এই কালেমা পরে আগুনের ভিতর বসে আছে। এবার নমরুদের মেয়েটা আস্তে আস্তে আগুনের ভিতর চলে গেল। যাইতে যাইতে ইব্রাহিম নবীর নিকট যেয়ে বলতেছে, ওগো ইব্রাহিম নবী, আপনার কালেমা সত্য, আল্লাহর কালেমা সত্য, এই কালেমা পরে আপনি বসে আছেন আগুনে, আপনাকে আগুন পড়ে না। এই কালেমা পরে আমিও আগুনে চলে আসলাম, আমাকেও পড়ে না। ইব্রাহিম নবী গো, আর দেরি নয়, এবার আমাকে ঈমান আনার জন্য কালেমাটা পড়াইয়া দেন। ইব্রাহিম নবী বলেন, পড় লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। নমরুদের মেয়ে বলতেছে, ইব্রাহিম নবী গো, কালেমা পড়ছে, এখন কি করব? চিন্তার কারণ নাই, ভয়ের কারণ নাই, যাও যাও, চলে যাও, তোমার বাবাকে যে কালেমার দাওয়াত দাও, মাকে কালেমার দাওয়াত দাও, পরিবার পরিজনকে যে কালেমার দাওয়াত দাও। নমরুদের মেয়ে আস্তে আস্তে আগুনের ভিতর থেকে বের হয়ে চলে গেল। আল্লাহর কি কুদরত, ইব্রাহিম নবীর শরীর যেমনে পুড়ে নাই, নমরুদের মেয়ের শরীর পূর্বে দূরের কথা, কাপড় পূর্বে দূরের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের শিখানো কালেমার বরকতে নমরুদের মেয়ের শরীরের একটা লোম পুড়ে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আপনারা মনে মনে রাগ করতেছেন, এই জন্য আর লম্বা করতেছি না, খুব তাড়াতাড়ি সরে দিতেছি। কয়েক মিনিট চলবে? সবার সমর্থন আছে? আল্লাহ কবুল করুন, চিৎকার দিয়ে বলি আমিন। প্রিয় উপস্থিতি, যেহেতু মসজিদ মাদ্রাসার মাহফিল, এই জন্য আমি মসজিদ কেন্দ্রিক একটা ছোট্ট আয়াতাংশ তিলাওয়াত করছি, আর মাত্র একটা হাদিস পড়ছি। তো বুঝতেই পারছেন কয় মিনিট আলোচনা করব। একেবারে সংক্ষিপ্ত, অল্প সময় কথা বলি, আপনাদের নিকট থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আয়াতটা নাজিল হয়েছে আমাদের আরেকজন বাবাকে কেন্দ্র করে। তিনি হলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। বলেন তো আব্বু, আদি পিতার নাম কি? জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। প্রিয় উপস্থিতি, আমাদের বাবাকে আল্লাহ তাআলা বানাইছেন মাটি দিয়া, কোনো খের দেন নাই। বলেন যুবকরা, খের
ফের বুঝেন তো নাকি? মাটিও দেন নাই, কি জানি উপরে এবং ভিতরে পুরাই মাটি, কোনো খেরও দেন নাই এবং জায়গায় বেজাগায় বাসও দেন নাই, শুধু মাটি দিয়ে আল্লাহ তাআলা আমাদের বাবাকে বানাইছেন। ওনার দেহটা ছিল লম্বা 40 হাত, আর আল্লাহ তাআলা বানায়া রেখে দিয়েছিলেন 40 বছর। বলেন, দেহটা লম্বা ছিল 40 হাত, বানায়া ফেলে রাখছিলেন 40 বছর। 40টা বছর পরে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে দাওয়াত করছেন, সবাই আমার কাছে চলে আসো।